তেলটা গরম হয়ে গেছে গা তেল টুরা গেছু বিয়ে হালাইলাম এটা এখন তেলের মধ্যে দিয়ে এরকম করে ঝাঁকামো পিঠা বানানি শেষ জামাই পিঠা দুপুরে আমাকে বেড়তে রানছে আলু দিয়ে গরুর বুড়ি আর ডিম দিয়ে দুমড়ের তর গরুর বুড়ি সাথে হইলো মুড়ি। আসসালামু আলাইকুম, শুভ সকাল। আষাঢ় মাস তো পড়ছে, দেখেন সবাই আকাশের অবস্থা একটু পর পর বৃষ্টি আইতেছে আবার যাইতেছে গা। আষাঢ় মাসে তো এই অবস্থাই করব। আমাকে গ্রামের পোলাহানে দেখেন কত সুন্দর করে এনে মাসাল পাচ্ছে। ওই বুদ্ধি দেখার রে ইয়া আল্লাহ সাব্বির পরে যাবি গে শিববিরের বুদ্ধি ওই তুই না ফ্যাক্টরি থেকে সুরা দে শিববির ভাই তুমি এরকম বুদ্ধি করছ কও কি আরাম রে পোলাহান তো গো। দুপুরে আমাকে বেড়তে রানছে আলু দিয়ে গরুর বুড়ি আর ডিম দিয়ে দুমড়ের তরকারি। এখন আমরা খামো। খালা দে একটা ডিমের দে তোমারও দিব শোনা দেখলাম দে। আসসালামু আলাইকুম, মিমি ভিলেজ ব্লগে সবাইকে স্বাগতম। চলে আসলাম নতুন আরো ভিডিও নিয়ে। আপনারা তো দেখতাছেন আমি রেগুলার ভিডিও দিয়ে হাঁটতাছি না, আমার রান্ধন ঘরটা তো ডুবে গেছে গা। পরের জন্য এই যে আমাকে ভাইয়ের ঘরের যে ছাদ এটার উপরে এখন এই যে একটু অন্যরকম করে একটু রান্নাঘরের মতো করে বানাইছি। আজকে আমি বানাম হলো জামাই পিঠা। এই পিঠাটা আমাকে বাবু খুব পছন্দ করে আর বাড়ির বেকাই পছন্দ করে। ছাদের উপরে আজকে মেলা দিন পর রান্তাছি, পরে গেলে মিষ্টি কিছুই বানাই। এর জন্য আমি বানাম হলো জামাই পিঠা। এই পিঠা বানানোর নিকে এটা আমাকে বাড়ির জাউলা চাল আছে, ওই চাল গুঁড়া করে নিছি। আওলা চালের গুঁড়ার উপরে দিয়ে দিলাম হইলো ময়দা, দিয়ে দিলাম সামান্য পরিমাণ লবণ। চাল আর ময়দাটা ভালোভাবে একটু আউলিয়া নই। দিয়ে দিব চেনি, মিষ্টি নাগলে একটু দিব। পিঠার মধ্যে একটু মিঠাই বেশি ভাল লাগে, মিঠা না হইলে আবার ভাল লাগে না খাইতে। চিনি লবণ দেখো ভালোভাবে আমি চালের গুঁড়া আউলিয়া নিছি। এখন দিয়ে দিব পোল্ট্রি মুরগির ডিম। এই এর মধ্যে এই পিঠার মধ্যে কিন্তু কেউ হাঁসের ডিম দেন না, তাহলে আবার গন্ধ হইব। আবার দেশি মুরগির ডিম দিলেও ভাল লাগে না, পোল্ট্রি মুরগির ডিমই ঠিক আছে। তাহলে দিয়ে দিই। দিয়ে দিলাম আরেকটা ডিম, ভালো করে মাখিয়ে নই। দিয়ে দিব অল্প পরিমাণ টিউবওয়েলের পানি, অল্প অল্প দিয়ে গুলুম আমি। এই যে দেখেন আমি কত সুন্দর গুলাটা বানিয়ে নিলাম জামাই পিঠা বানানির। বেশি ঘনও না আবার পাতলাও না। আজকে আমি দুই ধরনের সাজ নিছি জামাই পিঠা বানানোর নিকে। আর একটা সাজ আসাল আমার সেটা পাইলাম না, কনে জানি রয়েছে। এই যে এই দুইটা দিয়ে আজকে পিঠা বানামু। তাহলে প্রথমে চুলায় আগে জাল জ্বালিয়ে নেই। আজকে জীবনের প্রথম এই চৌকায় রান্তাছি, মানে এই চৌকাটা আমাকে কাকি আমার দিছি। আমার রান্নাঘর ডুবে গেছে গা দেখে পরে কাকি কইলো কয় এটা নিয়ে তেলে রান্না। পরে এর জন্য এটা নিয়ে রান বাড়াইছি, দেখি কি হয় জাল কেমন জ্বলে। প্রচুর পরিমাণে বাতাস ছাড়ছে, চুলায় জাল ধরানি কষ্ট। কড়াই দিয়ে দিই। পিঠা মিঠা বানাইতে তো একটু বেশি করে তেল লাগে, এর নিকে 1 বোতল তেল নিয়ে আইছি। কড়াই দিয়ে দিই। তেল দিয়ে পুকুর বানামু? তেল দে বলে পুকুর বানামু। এই সাজও দিয়ে দে, গরম হবো নি।
পুতে কয় তেল দিয়ে পুকুর বানাইবো আমার সোনা পাখি দিয়ে। তেলটা গরম হয়ে গেছে গা, তেল এখন পিঠাটা বানিয়ে নি। এই যে পিঠাটা ছুটাইলাম না, ছুটিয়ে আবার এটা করাই রাখুম, তেলের মধ্যে চুবিয়ে রাখুম, উল্টিয়ে দিই। দেখেন পিঠাটার কালার কত সুন্দর লাল হইছে, এই যে কত সুন্দর কালার হইলো। এখন তাহলে এটা নামিয়ে নেই। এই যে তেলে থেকে এখন উঠিয়ে এই যে বেটারে চুবাইলাম। বেটারে কিন্তু আগে চুবাইবেন না, আমার একটু আগে চুবিয়ে হালাইলাম। এটা এখন তেলের মধ্যে দিম, দিয়ে এনে 2-3 সেকেন্ড রাখে তারপরে যেরকম করে ঝাঁকামু। এই যে 5টা মার একটু খুলে নেই, এই যে খুলে গেছে গা। এখন আবার এইটা তেলের মধ্যে চুবিয়ে রাখুম। তারপরে এই যে উল্টিয়া পাল্টিয়া এখন খালি বাইজা নি। এই যে আমার আরেকটা পিঠা হয়ে গেল গা। তেলটা ভালোভাবে ছাইকা নিমু। খাল দেখেন কত সুন্দর পিঠা হইতেছে। এখন আমি আরেকটা পিঠা দিয়ে দিমু, এই যেভাবে চুবামু। পুরা আগে চুবাম না কিন্তু, এই যে দিম। দেওয়ার পরে 2-3 সেকেন্ড রাখুন, রাখার পরে একটু ঝাঁকি দিলেই খুইলা যাবো গা। এই যে দেখেন কত সুন্দর খুইলা গেল গা। আকাশটা কত মেঘলা হয়ে রয়েছে। এই মেঘলা আকাশের মধ্যে আমি রান্তাছি। এই যে কি কইব, কেমন রে বাজান পিঠার টেস্টটা কেমন রে? সেই লাগে। কি হয়েছে? আমারটা বেশি মজা। ও আমার দরদ পাখি। এখন আবার খালা বইলো, বৃষ্টি পড়তেছে তো, পরে কইতাছে কয় দে আমি পিঠা বানিয়ে দিই তোর। এ খালা এইটুকু উঠে হেল দেন না স্যার, পুরাটুকু উঠা উঠা। খালা ঝাঁকি দে। খালারে কিন্তু এই পিঠা আমি বানান শিখাইতেছে, তুই পারে না, শিখ। খালা সাইডে রাখ। খালা কয় কেমন এই সাজ দে বানাম, কই বানা, পুরা উঠে হেল দেন না বহন। এটা এক সাইড না খুই লাগিছে গা কতখানি। বাহ, এটাই তো সুন্দর হইলো রে খালা। পয়সা আয় মামুরে নে পিঠা খেয়ে যা। উল্টিয়া পাল্টে একটু লাল করে ভাইজা নিলে খুব সুন্দর মশমশা হয় পিঠাগুনে। দেখেন খালি কি পরিমাণ হাস করে হালাইছে। বেড়াটা বেশ পারা নে খাবার সোডা দেয়। বৃষ্টির ফোঁটা পড়তেছে।
দেখেন খালি কত সুন্দর মুসমুস হয়েছে পিঠাগুলো খাইতেও কিন্তু খুব মজা হয়েছে অন্ধকার হয়ে এসে একবার বৃষ্টি এই যে দেখেন শব্দ হয় না বুঝলেন পিঠাগুলো কত মসমুস হয়েছে দেখেন খালি একটু খেয়ে দিই এত মসমুস হয়েছে বাড়ির চুলাই যে বানাই গে দেখেন খালি কি পরিমাণ ধরে বৃষ্টি উঠাইছে কেউ চলেন যাই পরে দেখতে থাকেন বেড়তে বানাই গে নিয়ে গুছাল টুসাল কইরে তারপরে সবকিছু গুছিয়ে তারপরে গেছি রান্না করার নিগে সবকিছু গুছাইতে এত কষ্ট রানতে তার এত কষ্ট না সবকিছু গুছিয়ে নেন না গে একবারে কি কি নিলাম তা দেখার নাগে সবকিছু গুছিয়ে নিয়েছি অল্প করে পিঠা বানাইলাম আর অমনে দেখলেন যে বৃষ্টি পড়ছে আবার অমনে আনতে আনতে ভিজা গেছি আবার একবারে ভিজা গেছি গে ওটাই না এখন সন্ধ্যাবেলা আবার গোসল করার লাগবে দেখছেন একটা ভিডিও করা কত কষ্ট বৃষ্টিতে ভিজছিলাম তখন তার পিঠা বানিয়ে হারি নেই এখন আবার বানাইতেছি বুলা একটু বেশি হয়েছে এখন আবার বড়া বানাইতেছি ছোট ছোট করে কি সুন্দর এই যে ফুলছে গো এই যে পিঠা বানানি শেষ জামাই পিঠে আবার এনে বড়া বানাইছে কয়টা খালা গরুর বুড়ি সাথে হইলো মুড়ি কি পরিমাণ যে টেস্ট আলু দিছে সাথে এই যে খুব মজা আজকের ভিডিও বানাবো না সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন ধন্যবাদ সবাইকে।